প্রকৃতির অপরূপ লীলাভূমি সিলেট। প্রকৃতি যেন অকৃপণ হাতে সাজিয়ে দিয়েছে উত্তর পূর্বের এই জনপদকে। সিলেটের প্রকৃতির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর বৈচিত্র্যময়তা। কোথাও আপনি গেলে দেখবেন হাওরের পর হাওর, একদম সমুদ্রের মতো। আবার কোথাও সারি সারি চায়ের বাগান, যেন সবুজের চাদর বিছানো। আবার কখনো একেবারে গভীর অরণ্য, গা ছমছম করা অনুভূতি। আর এসব বৈশিষ্ট্যের কারণেই সিলেটের প্রকৃতিকে পর্যটকরা ভালোবাসেন একটু ভিন্নভাবে। যেদিকে দু চোখ যায় কেবলই সবুজের হাতছানি। দিগন্তজোড়া সবুজের মিছিল যেন মিশে গেছে আকাশের শেষ সীমানায়। মেঘালয়পুঞ্জের কোল ঘেঁষে জলপাথরের মিতালির জাফলং পর্যটন স্পট ভিন্ন আঙ্গিকে পরিচয় করিয়ে দেয় পুরো সিলেট অঞ্চলকে। ঠিক তেমনিভাবে পাহাড়ি স্বচ্ছ জলে সাদা রঙের পাথুরে জলকেলির অপূর্ব সম্মিলন ভোলাগঞ্জের রূপসুধা ব্যাকুল করে পর্যটকদের মন। বছরভর ভ্রমণপিয়াসী মানুষেরা ছুটে বেড়ান মিঠাপানির জলারবন, রাতারগুল কিংবা হাওরের বিশালতায়। জলের বুকে হিজল করচের ঘন বনে গা ছমছমে অনুভূতি শিহরণ জাগায়। পাহাড়ি জলের সারি নদীর মনকাড়া সর্পিল বাঁক, কখনো গাঢ় নীল, কখনো সবুজ, আবার কখনো স্বচ্ছ টলমল করছে সারির জলরাশি। মোহনায় একসাথে দু রঙের জল, তবুও আশ্চর্যজনকভাবে আলাদা। সারিঘাটের জলের গোলকধাতা এমনই অদ্ভুত রকমের সুন্দর। সিলেট বিভাগে প্রকৃতিকন্যা নামে পরিচিত শান্ত সুনিবিড় জনপদ মৌলভীবাজার। দেশের অধিকাংশ চা বাগানের এই জেলার পরিচিতি চায়ের রাজধানী হিসেবে। উঁচু পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার জলধারা অবিরাম মুগ্ধতা ছড়ায় মাধবকুণ্ড জলপ্রপাতে। লাউয়াছড়া জাতীয় উদ্যান, টিলা পাহাড়ির বুকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বর্ণিল জীবনযাপন। মৌলভীবাজারের পর্যটনের আরেক গর্ব লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঘন গহীন অরণ্য, সেই সাথে নানা রকম পশু পাখির বিচরণ। তার ভেতর নানা রকম বিলুপ্তপ্রায় পশু পাখির বিচরণ। মমতাবিহীন কালস্রোতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটের সৌন্দর্যে মুগ্ধ হয়ে শ্রীভূমি আখ্যা দিয়েছিলেন। সত্যিই তাই। নানা বৈচিত্র্যে অত্যন্ত সুন্দর এবং সম্ভাবনাময় সিলেটের পর্যটন শিল্প। আর সিলেটের এই পর্যটন শিল্পকে কাজে লাগাতে কজন বন্ধু মিলে একটি চমৎকার উদ্যোগ গ্রহণ করেন। সেই উদ্যোগের নাম রাঙাউটি রিসোর্ট। পর্যটনে ভালো কিছু করার উদ্দেশ্য নিয়ে তাদের পথ চলা। আজ আমরা রাঙাউটি রিসোর্টের পথ চলার নানা গল্প শুনব, জানব তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। 2013 সাল। এসএসসি 91 ব্যাচের কজন উদ্যমী বন্ধুর স্বপ্নের উদ্যোগ বাস্তবে রূপ নেয়। পর্যটন খাতে সৃজনশীল কিছু করার প্রয়াস থেকেই রাঙাউটি রিসোর্টের যাত্রা শুরু। এটা আসলে ট্যুরিজম নিয়ে কাজ করার জন্য শুরু হয় নাই তখন। এখন যেমন আমরা দেখতে পাই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বন্ধুদের এই গ্রুপ সেই গ্রুপ আছে, তখন কিন্তু এরকম ছিল না। শ্রীমঙ্গলের বাস স্ট্যান্ড, যেটা মানে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড বলি আর কি, ওখানে আমরা কিছু বন্ধুরা আড্ডা মারতাম রেগুলার। তো এক পর্যায়ে দেখা গেল যে আমরা মানুষের জায়গায় কত আড্ডা মারবো, নিজের জন্য একটা কিছু করি। তখন আমাদের মাত্র
পড়াশোনা শেষ করে আমরা কাজে নেমেছি সবাই। তো আমাদের বন্ধুরা তখন মিলে সবাই একটা জিমনেশিয়াম শুরু করি, সেই ড্রিমস আনলিমিটেড জিমনেশিয়াম, সেটার নাম দিয়েছিল আমাদের বন্ধু লিপু। তার এই নাম দেয়া থেকেই আমাদের শুরু, 2001 সাল, সেটা অনেক আগের কিন্তু গল্পটা। বন্ধুত্বের বন্ধন কতটা দৃঢ় আর প্রতিজ্ঞাবদ্ধ হলে এমন সুন্দর একটি উদ্যোগ নান্দনিক রূপ পায় তার অনন্য দৃষ্টান্ত রাঙাউটি। ছোট্ট একটি কটেজ থেকে আজকের এই সুপরিসর পর্যটন নিবাস বন্ধুত্বের গভীরতাই প্রকাশ করে। জিমনেশিয়ামের পরে আমরা কিছুদিন পরে মৌলভীবাজার শহরে স্নোকার বা বিলিয়ার্ড যেটা বলে সেটা আমরা আনি। আমরা এখানে মজার ব্যাপার হচ্ছে জিমনেশিয়ামও কিন্তু প্রথমেই আমাদের এই বন্ধু মহল থেকে করা হয়, যদিও এখন অনেকগুলো আছে হয়তো। বিলিয়ার্ডটাও আমরা প্রথমেই আনি, মানে এই দিক দিয়ে বললেন যদি, তাহলে আমরা ইউনিক কিছু কাজ করেছি আর কি এই শহরের প্রজন্মের জন্য। দর্শক, আমরা এখন বিরতিতে যাচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যেই। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ ইবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন যৌথ খামারে। প্রকৃতির সান্নিধ্যে থাকার যে অপূর্ব অনুভূতি, তার পুরোটাই যেন রয়েছে এই রিসোর্টে। পর্যটকদের মধ্যে যারা একটু প্রকৃতির সান্নিধ্যে কিংবা প্রকৃতির নিবিড় পরশে থাকতে চান, তাদের জন্য রাঙাউটি রিসোর্টের প্রায় প্রতিটি অংশই সবুজে আচ্ছাদিত করে রাখা হয়েছে। সামনে লেক, প্রতিটি রুমে আলাদা আলাদাভাবে সবুজের আচ্ছাদন, বিভিন্ন ধরনের ফুল ফল লতা পাতায় আচ্ছাদিত করে একটা অন্যরকম আনন্দময় পরিবেশ তৈরি করেছে। পর্যটকরা কেবলমাত্র বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকেও অনেক সময় এই রাঙাউটি রিসোর্টে আসেন প্রাকৃতিক সান্নিধ্য লাভ করতে। আর সবুজায়নের পুরো পরিকল্পনাটি বন্ধুদের ভাবনা থেকেই সাজানো। 2007 সালে আমরা এখানে এই লেকটার লিজটা পাই। পরবর্তীতে আমাদের রিসোর্ট শুরু করতে করতে প্রায় 2013 সালে আমরা শুরু করেছি। এটা আসলে রাঙাউটির এই গল্পটা আমি বলবো যে শুধু বন্ধুত্বের না, এটা একটা অহংকার। অতিথিদের আপ্যায়নে এর কর্মীদের যেমন রয়েছে দক্ষতা, তেমনি আন্তরিকতা দিয়ে বরণ করে নেয়ার রীতি। মানুষের রেসপন্স আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ঈদের বুকিং মোটামুটি ভালোই পাচ্ছি। ঈদের পরে টানা কয়েকদিন রাশ যাবে। আর আসার পরে তো আমাদের এটা আসলে টোটালি একটা ন্যাচারাল লেক। আর দেখার পরে সবাই প্রথম দেখাতেই ওয়াও একটা শব্দ, মানে খুব সুন্দর। কারণ ঢাকা থেকে, চিটাগাং থেকে যারা বেশিরভাগ গেস্টই ঢাকার, কারণ ঢাকার যানজট থেকে আসার পরে এখানে যেরকম কোলাহল মুক্ত একদম নিরিবিলি পরিবেশ একটা পায়, তাদের কাছে খুব ভালো লাগে। টুরিস্টরা যারা বুকিং করতেছে প্রথমে ফার্স্ট টাইম, বুকিং করার পরে দেন আমাদের এখানে আসার পরে তাদের যে ফ্যাসিলিটি দরকার, যে সুবিধাগুলো দরকার, রিকোয়ারমেন্টগুলো আমাদের কাছে যদি জানাই দেয় আগে থেকে যে আমরা এইভাবে সব কিছু আমরা অ্যারেঞ্জ করে রাখতে পারি। আর যদি আসার পরেও বলে তা সেটাও আমরা অ্যারেঞ্জ করে দিই। তো এটা হচ্ছে অন ডিমান্ড, যেভাবে বলবে আর কি আমরা সেভাবে ব্যবস্থা করে দিই। ওনাদের ভিতরে যে একটা আছে, একতাবদ্ধ আছে, বা বন্ধুদের প্রতি যে আত্মবিশ্বাস বা সম্মান, সব কিছু মিলে ওনাদের ভিতরে যেগুলো আছে, আমি অন্য ওইরকম গ্রুপ আর চোখে পড়ে নেই এখন পর্যন্ত। অনেক ছোট একটা জিনিস থেকে আসলে আমাদের রিসোর্টটা অনেক বড় কিছু একটা হয়েছে। সো আলটিমেটলি এখান থেকে আমরা উপলব্ধি করতে পারতেছি যে আমাদের ডিরেক্টর স্যারের যে ভিশনটা ছিল ওইটা
ইন দ্য মিন টাইম কিন্তু আমরা অ্যাচিভ করে ফেলছি। এখন হয়তো বা ভিশনটা আমাদের আরেকটু বাড়ছে, যেহেতু আমরা চাচ্ছি এখন আমাদের রিসোর্টের মধ্যে আরও অনেক কিছু নতুন জিনিস নিয়ে আসতে, যাতে আমরা আরও ট্যুরিস্টদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি। প্লাস আমাদের ডিরেক্টরদের যে আমাদের প্রতি যে একটা আস্থা, তো ওনারা যেভাবে আমাদের উপর আস্থা করে আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে দিয়ে কাজগুলো করাইছেন, সো আশা করি যে আমাদের ডিরেক্টরদের যদি ভিশনটা আরও বাড়ে, আমরা ওনাদেরকে 100% দিয়ে আমরা ওই ভিশনে পৌঁছাইতে আমরা সাহায্য করব। লেকের সৌন্দর্য যেমন পর্যটকদের ভিন্ন একটা জগতে নিয়ে যায়। সব দিক থেকে ভালোই। তো আমার দেখতে সব কিছুই মোটামুটি আমাদের ওই রাঙামাটির মতো সব কিছু মোটামুটি ভালোই লাগছে। এখানে যে প্রকৃতির খেলা, সেই খেলাটুকু আজকে আমরা দেখতে পারলাম। এখানে সারি সারি গাছগুলো এমনভাবে রয়েছে, মনে হচ্ছে যেন চিত্রশিল্পীর আঁকা কোনো ছবির মতো। বন্ধুবান্ধব মিলে সার্কেল মিলে একটা উদ্যোগ নিয়ে একটা রিসোর্ট করেছে, খুব ভালো লাগছে আমার কাছে। এরকম আশা করব মানে বাংলাদেশের আর বিভিন্ন জায়গায় এরকম উদ্যোক্তারা মানে উদ্যোগ নিয়ে এরকম রিসোর্ট করবে, বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করবে। আমার কাছে আসলে অসাধারণ লাগছে। প্রকৃতিকন্যা মৌলভীবাজারের দর্শনীয় স্থান হচ্ছে মনুবেরেজ এলাকা। আর মনুবেরেজের আকর্ষণীয় একটি বিষয় সুবিশাল একটি লেক, যে লেকটি সারা বছর জলের টইটুম্বর থাকে এবং এই লেককে কেন্দ্র করে এই রাঙাউটির রিসোর্টটি গড়ে উঠেছে। আরও আকর্ষণীয় বিষয় হচ্ছে এই রিসোর্টের চতুর্পাশে এই লেকটির বেশ কিছু শাখা পোশাখা রয়েছে, যেগুলো লেককে বাড়তি একটি সৌন্দর্য দিয়েছে। যারা এই জল এবং লেক ভালোবাসেন তারা কিন্তু অত্যন্ত আনন্দে কিছুটা সময় কাটাতে পারেন এই রিসোর্টে। কেবল সৌন্দর্য নয়, বন্ধুদের আয়ের বড় একটা অনুষঙ্গ হয়ে উঠেছে এই লেকে মাছের চাষ। মাছ আমরা এখনো করি, আমরা এখানে মৎস্য পালন, বোটিং, ফিশিং সবই আছে লেকে। তো পরবর্তীতে রিসোর্ট হয়। এখন আমরা অন্যান্য দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু দেশটা আসলে একটু সুন্দরভাবে যদি ইয়া করে তাহলে আশা করি আমরা আরো কিছু প্রজেক্টে আগাবো। জীবন আমার ধন্য যে আয়, জন্ম বাংলা মায়ের কুলে, বাংলা মায়ের ছেলে। ছবির মতো রিসোর্টের এক কোণে হঠাৎই এমন সুরের মুগ্ধতা ভেসে আসে। উদ্যোক্তা বন্ধুদের আড্ডার গানঘরে সাজানো বাহারি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট জানান দেয় তাদের হৃদয়ের বিশালতাকেই। পূর্ণ শশী রত্ন মানিক জলে, বাংলা মায়ের মুখের হাসি, প্রাণের চেয়েও ভালোবাসি, মায়ের হাসি পূর্ণ শশী রত্ন মানিক জলে। জলসবুজে আলোর নাচন দিনের এক এক সময় এক এক আভরণ দেয় রাঙাউটিকে। সন্ধ্যায় এ যেন রূপকথার গল্পের মতোই অনুভূতি জাগায়। নতুন দিনের আরও কিছু উদ্যোগের বেড়ে ওঠার স্বপ্ন দেখায় রাঙাউটি, যে স্বপ্ন রাঙায় দেশকে, দেশের অর্থনীতিকে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। এই প্রকৃতির মিলন মেলায় মানুষের মন বারবার ফিরে আসতে চাইবে। আর ফিরে আসার সেই আকুতিটুকু সামনে রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন যৌথ খামার থেকে। আবার নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো প্রোগ্রামে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।